পৌষ মেলার পর বসন্ত উৎসব নিয়ে তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ বসন্ত উৎসব নিয়ে জরুরি বৈঠক বিশ্বভারতীতে। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি। 2019 সালে বিশ্বভারতীতে শেষবার বসন্ত উৎসব পালিত হয় এবং 2020 থেকে 21 সালে অতিমারি এবং 2022-23 সালে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কিছু অভ্যন্তরীণ কারণে বসন্ত উৎসবের আয়োজন হয়নি। গত বছর ঘরোয়াভাবে ক্যাম্পাসের মধ্যে শুধুমাত্র বসন্ত বন্দনার আয়োজন করা হয়। সেখানে দূর দূরান্তের পর্যটক সহ স্থানীয়দের ব্রাত্য থাকতে হয়েছিল। শুক্রবার জরুরি ভিত্তিক সেন্ট্রাল অফিসে বৈঠকে বসতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং সেখান থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। আজ বসন্ত উৎসব নিয়ে জরুরি বৈঠক বিশ্বভারতীতে। বসন্ত উৎসব করা হবে কিনা এবং করলেও কি কি পন্থা অবলম্বন করা হবে সেই পুরো বিষয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। এর আগেও আমরা দেখেছি যে শেষবার বসন্ত উৎসব করা হয়নি, বসন্ত বন্দনা করা হয়েছিল বিশ্বভারতীতে এবং আজকে সেন্ট্রাল অফিসে বৈঠকে বসতে চলেছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি মনা বীরবংশী। মনা, কখন হতে চলেছে এই বৈঠক এবং বৈঠকে কি কি নিয়ে আলোচনা হবে? দেখো, এদিনই বিকাল বেলায় মূলত বিশ্বভারতীর যে কেন্দ্রীয় যে কার্যালয় অর্থাৎ উপাচার্য যে দপ্তর সেন্ট্রাল অফিস, সেখানেই কিন্তু মূলত বিকালে বৈঠকটি ডাকা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যে নিজস্ব ওয়েবসাইট, সেখানে ইতিমধ্যেই কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তুমি বুঝতে পারছো যে 2019 সালের পর বলা যেতে পারে যে দীর্ঘ বেশ কিছু বছর পর যে শান্তিনিকেতনে আবারও নতুন করে বিশেষ করে পৌষ মেলা, যেমন এবছর অর্থাৎ আমরা দেখলাম যে গত বছর অর্থাৎ 2024-এর যে পৌষ মেলা, সেই শান্তিনিকেতন পৌষ মেলা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজেরাই কিন্তু পরিচালনা করেছিল। আবারও নতুন করে বসন্ত উৎসব, তুমি জানো যে শান্তিনিকেতনের সবচেয়ে বড় যে দুটি উৎসব তার মধ্যে হচ্ছে বসন্ত উৎসব এবং শান্তিনিকেতন পৌষ মেলা। এই বসন্ত উৎসব আবারও হতে চলেছে, সেই নিয়েই কিন্তু আজকে একটি গুরুত্বপূর্ণ বৈঠক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডেকেছেন। সেখানে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য, কর্মসচিব, এছাড়াও উৎসব কমিটির যারা আধিকারিকরা রয়েছেন, ভবন প্রিন্সিপাল, যারা এইচওডি, সকলেই আধিকারিক, তারা সকলেই থাকবেন এবং গুরুত্বপূর্ণ বৈঠকে কিন্তু সিদ্ধান্ত হবে যে চলতি বছর শান্তিনিকেতনে বসন্ত উৎসবের রূপরেখা কি হবে, বসন্ত উৎসব তারা কিভাবে করতে চলেছে। এবং বসন্ত উৎসব কিন্তু বুঝতে পারছো একটা বড় একটা উৎসব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটা উৎসব। বহু মানুষ এ রাজ্যের বিভিন্ন জেলা তো বটেই, দেশ বিদেশি প্রচুর মানুষ শান্তিনিকেতনে আছেন, ভিড় জমান। নিরাপত্তার একটা বড় বিষয় রয়েছে, খুব স্বাভাবিকভাবেই বীরভূম জেলা প্রশাসন সেটা তদারকি করেন। এই সামরিক বিষয় নিয়ে কিন্তু আলোচনা হবে। তবে নিঃসন্দেহে এই যে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, সেখানে কিন্তু সত্যি একটা আনন্দের আশার আলো দেখছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা, এখানকার ছাত্রছাত্রী, অধ্যাপক, কর্মী তো বটেই। সর্বোপরি এখানে শান্তিনিকেতনের যারা ব্যবসায়ী, বিভিন্ন ট্যুরিজমের যে ব্যবসায়ী, হোটেল বলো, গাড়ি বলো, সামগ্রিক বলো, সকলেই কিন্তু আশার আলো দেখছেন যে না, শান্তিনিকেতন অর্থাৎ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি বসন্ত উৎসব করে তাহলে আবারও আগের মতো রবীন্দ্র ঘরানা, রবীন্দ্র ট্র্যাডিশন সেটা কিন্তু শান্তিনিকেতনে বজায় থাকবে এবং শান্তিনিকেতনের অর্থনৈতিক বিষয়টাও কিন্তু আরো মজবুত, শক্তিশালী হবে। বিশেষ করে বীরভূম জেলার সেটা আর বলার অপেক্ষা রাখে না। এখন দেখার বিষয় যে আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক কোন কোন বিষয় কিন্তু উঠে আসে। তবে অবশ্যই এই বিজ্ঞপ্তি প্রকাশ পায় অর্থাৎ বসন্ত উৎসব নিয়ে যে বৈঠক বিশ্বভারতী ডাকায়, রীতিমতো খুশি এখানকার পড়ুয়া, এখানকার আবাসিক, এখানকার সকলেই, সেটা বলা যেতে পারে। ধন্যবাদ মনা, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি মনা বীরবংশী।